স্নান করতে। আর স্নান টান করেছে আমি রেডি হব, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। আর স্নান টান করেছে আমি এই জামাটা পরবো, এই যে আমি স্নান করেছি এই জামাটা পরবো। আগে চলো যাই স্নান করে নিই, যেহেতু অনেক দেরি হয়ে গেছে। প্রায় কটা বাজে এখন? 11টা বাজতে যায়। জানি না ট্রেনটা পাবো কি না, ট্রেনটা যদি না পাই আজকে খাতাম খাতাম। তো চলো আগে স্নান করে আসি। A few moments later. এই যে পুরো রেডি হয়ে গেছি, এখন আমি বেরোবো। আর অনেকটা দেরি হয়ে গেছে, এখন বাইরে যাব, বাইরে গিয়ে টোটো ধরবো। ভাই কাছে টোটো খুঁজতে। চলো আর বেশি দেরি করবো না, আগে বেরোনো হোক। এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, স্টেশনে চলে এসেছি আমি। আর ভাই কাছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে। আর এই যে আমার সাথে ব্যাগ, ওই যে ভাই টিকিট কেটে নিয়ে চলে এসছে। স্টেশনে চলে এসেছি, ট্রেন এখনো আসেনি, ট্রেন আসতে এখন অনেক দেরি আছে। গজা, আমি এখন ভাইয়ের ব্যাগে গজাটাকে ঢোকাবো। ঢোকা ওই দিকে চলে যাচ্ছি, এই ঢোকা আমি তোল এটাকে হাতে একটু। এনে যা, ওঠ, এনে ধর, এটা ধর, উঠলাম। ছবি তুলে গেলে একটা জিনিস খুব ভালো, যে দুপাশ দিয়ে শুধু গাছপালা। রোদ একটুখানির জন্য যায়, আবার রোদ চলে আসে। চলো যাও। 2000 years later. খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে বিকেলবেলা। আমরা এখন তিনজন মিলে একটু বাইকে করে ঘুরতে বেরোবো। ওই যে ওরা দাঁড়িয়ে আছে। এই যে হচ্ছে সৌভিক, আজকে আমরা এদের বাড়িতেই এসছি। বাইকে চেপে পড়েছি আমরা এখন। কালা লাগছে না, অন্ধকার বলে তাই। মাঠের দিকে, আর এখন ভাই বাইক চালানো শিখবে। সুন্দর লাগছে ওয়েদারটা, জাস্ট ওয়াও। এখন রাজা বাইক চালাবে, সৌভিকের জন্য বাইক থেকে নেমে পড়লো। আরে চালা, স্টার্ট কর। সৌভিক হচ্ছে কোচ, আর আমার ভাই হচ্ছে, अरे कहना क्या चाहते हो? কি বলো ওটাকে, সৌভিক হচ্ছে ট্রেনিং দিচ্ছে, আমার ভাই ট্রেনিং দিচ্ছে। এই যে রাস্তাঘাট, চারিদিকে কি জঙ্গল, ওই দিকটা কি ফাঁকা? বললাম ওই দিকটায় চ, ওই দিকটাতেই যাবে, আগে দেখবে যে ও পারে কিনা তারপর। এখন বাইক চালানো শিখুক, আর আমি একটু প্রকৃতির মজা নিই। এখানে একটু বেশি জঙ্গল, ওই দিকটা আরো বেশি ভালো। ভিডিও করে রাখি, বাবা মাকেও দেখাবো যে আমার ভাই বাইক চালাচ্ছে। আর সৌভিক হয়েছে কোচ, অনেকটা আগে গেছে। কতটা শিখলি? হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেছে। সারাদিন এত মানে ব্যস্ত হয়েছি, এখন সন্ধ্যাবেলায় আমরা এখন বাইক চালাতে এসেছি। সৌভিকদের বাড়িতে আমি যখনই আসি না, টাইমই পাই না, মানে টাইম দেখতে দেখতে চলে যায়। দেখো কত দূরে, আমার থেকেও 10 হাত দূর, 10 হাত কি 20 হাত দূরে। রাজস্থান দিয়ে তো যে কি কি ব্লগ করলে ভালো হয়, আমি না কি বকবো বুঝে পারি না, কারণ এরা কেউ আমার সাথে কথা বলে না। দেখো 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 দেখেছো, দেখো ওদের কাছে যখনই আমি যাই, যখনই এইভাবে যাই, আমার থেকে দূরে পালিয়ে যায়। এখন দূরে পালাচ্ছে, তার কারণ হচ্ছে যেহেতু ভাই চালাচ্ছে, ও পারবে না, তাই ও পেছু পেছু আছে। হাত ব্যথা হয়ে গেছে এই হাতটা ধরে ধরে। আমি জানো, আমি এত বকছি, আমার স্টোরেজ কিন্তু ফুল হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও আমি বকে যাচ্ছি। বাপরে, আমার ভাই তো শিখে গেছে, আমার ভাই চালানো শিখে গেছে। এখন দেখো চারিদিকে অন্ধকার অন্ধকার হয়ে এসছে। পেছনে ছবি খেটেটে আসছে, আর এই যে আমার ভাই। কি হলো, কেমন লাগছে চালিয়ে? কেমন লাগছে চালিয়ে? ভালো লাগছে মানে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আনতে গেলে ভালো না, একটু সামনে যাবো দিদি। ওই দিকে বেশি যাওয়ার দরকার নেই, অন্ধকার হয়ে এসছে। কোচ আমাদের ট্রেনার চলে এসছে। বলুন স্যার, আপনাকে মানে আপনি আমার ভাইকে শেখিয়ে কেমন ফিলিংস একটু বক্তৃতা দিন প্লিজ, বলুন। এই কি ভালো বলছি তো। আরে ধুর ব্যাং, এখন কেউ নেই, তাড়াতাড়ি আমার স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে। ভালো বলছি তো, ভালো ভালো করে বলো। ভালো ভালো কি ভালো? ভালো শেখাতে পেরেছি, এটা আমার চোখে কি ঢুকেছে? তাড়াতাড়ি আমার চোখে কি ঢুকেছে? হাম 3 বিঘাড়া কাম সহি সে করা। क्या बोला तूने? এই পিকআপ বেশি মোড়াবি না কিন্তু। এবার তো কতগুলো রেকর্ড হয়ে গেছে, এবার তো কতগুলো রেকর্ড হয়ে গেল, এবার কি হবে? এবার তোমার কি হবে?
সারাদিন তো আর ব্লগ কন্টিনিউ করা হয়নি, এসেছি খেয়েছি দিয়েছি ব্যাস। তো এরপরে যদি আমি আবার কিছু করি আর যদি ব্লগটা কন্টিনিউ করার কথা মাথায় থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরকে আমি শেয়ার করবো যে এরপরে আমি কী কী করছি। তো দেখো